আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। যুবক ভাইয়েরা, এখন কিন্তু অনেকেই, আপনি হয়তো বিশ্বাস না করলে এটা বাস্তব, অনেকেই বিয়ে করতে ভয় পায়। এই বিয়ে করতে ভয় পাওয়ার কারণ কি জানেন? আমরা অনেক ভাইকে দেখছি যে আমাদের কাছে প্রশ্ন করে, ভাই আমার তো অনেক সমস্যা হচ্ছে, আমি আসলে এই জন্য বিয়ে করতে ভয় পাচ্ছি। বাস্তবে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনার সমস্যাটা কোন জায়গায় একটু বলবেন, বলে ভাই আমার কোনো সমস্যা নাই কিন্তু ভয় লাগে। আসলে ভয় লাগাটাই সমস্যা। আর এই ভয় লাগাটা কিভাবে আসে জানেন? দেখেন, আমাদের যেসব বদ অভ্যেস আছে, আমরা বিভিন্ন সাইট থেকে যেই পর্ন ভিডিওগুলো দেখি, এইগুলো দেখার ফলে কিন্তু আমাদের মধ্যে এই ভয়গুলো তৈরি হয়। এমনিতেই বিষয়টা তো নাজায়েজ, হারাম। এটা দেখে অনেকে আসক্ত হয়ে যায়, এটা খুব বাজে জিনিস। যে সকল যুবক ভাইয়েরা আছেন, আমি আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করে বলবো, ভাই এগুলো দেখবেন না। এগুলো দেখলে আপনি নিজেও অসুস্থ হয়ে যাবেন। আসলে আপনি কিন্তু সুস্থ মানুষ, তারপরে ওই ভিডিওগুলো দেখার কারণে আপনি নিজেকে অসুস্থ ভাবেন। আপনি সবসময় নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করবেন। দেখেন, আমি এইভাবে পরামর্শ দিই সেই সকল ভাইদেরকে যে ভাই, আপনার কোনো ওষুধ প্রয়োজন নেই, আপনি কিন্তু একদম সুস্থ মানুষ। আপনি এখনো পর্যন্ত বিয়ে করলেন না, কিন্তু কেন আপনি বলতেছেন যে আপনি অসুস্থ? কারণ এটা আপনার ভয়। হ্যাঁ, আবার অনেকে বিরক্ত ভাইরা আছে, তারাও বলে যে ভাই আমার টাইমিং এর প্রবলেম। আচ্ছা, টাইমিং এর প্রবলেম কি কারণে হয় এটা দেখেন, এইটাও কিন্তু আসলে ভয়ের একটা কারণ। এই বিষয়ে আমরা একটা উদাহরণ টানতে পারি। উদাহরণটা এমন, দেখেন একটা মানুষ যখন কোনো কাজ বা কোনো কর্ম করে, হার্ডলি কিন্তু একটা মানুষ পরিশ্রম করে না, কিন্তু হঠাৎ করে তাকে যদি হার্ডলি কোনো পরিশ্রম কাজ দেওয়া হয়, সে কিন্তু একবারে কিন্তু প্রপারলি 100% কাজ করতে পারে না, তাকে কিন্তু সময় দিতে হয়। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ পর থেকেই তার কাছে কাজটা কিন্তু সহজ হয়ে যায়। কারণ কি জানেন? কারণ যে কোনো বিষয় আপনি যখন আপনার মাইন্ড সেট আপে এমন রাখবেন যে আমি কাজটা পারবো না, আসলে কিন্তু আপনার দ্বারা এই কাজটা করা সম্ভব হবে না। কিন্তু যখন আপনি মাইন্ডটা সেট আপ করতে পারবেন, এই কাজটা আমার দ্বারা সম্ভব, আমি কষ্ট হলেও করব, অবশ্যই সেই কাজটা আপনি করতে পারবেন। ঠিক ততটুকুভাবেই আমি ওই যুবক ভাইদেরকে বলতে চাই, দেখেন ভাই, আপনার টাইম যদি 5 মিনিট হয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার টাইম কোনো ওষুধ ছাড়াই আপনার টাইম বৃদ্ধি পাবে। আপনি শুধু ভয়টা একটু ছুঁড়ে ফেলাই দেন। আপনি শুধুমাত্র মাইন্ড সেট আপ এমন করে ফেলেন যে আমি 5 মিনিট না, আমি ইনশাল্লাহ 15 মিনিট দৌড়াতে পারবো। যারা ইন্টার কোচে যাবেন, যারা বিরক্ত ভাইরা আছে, তারা এমন মাইন্ড সেট আপ করবেন যে না, আমি 5 মিনিট না, আমি 15 মিনিট পারবো ইনশাল্লাহ। দেখবেন আপনি একদিন না, 2 দিন না, 1 সপ্তাহ পর থেকে আপনি ইনশাল্লাহ ওই 15 মিনিটই কিন্তু থাকতে পারবেন। ঠিক আছে? আর পাশাপাশি আরেকটা পরামর্শ দেবো, সেটা হচ্ছে, দেখেন শরীর দেখে যখন আউট হয়ে যায়, ইন করার জন্য যে খাবারগুলো প্রয়োজন হয়, আমি মনে করি সেই খাবারগুলো আমাদের বেশি বেশি খাওয়া উচিত। যেমন আমরা যদি জিজ্ঞেস করি তখন ভাইদেরকে, ভাই আপনি কি খাবার খান? আপনার কি বদ অভ্যাস আছে, সিগারেট খান? হ্যাঁ ভাই, আমি সিগারেট খাই। বিভিন্ন, আসলে যদি নেশা করেন বা আসলে দেখেন, যদি নেশা করে অথবা তার ঘুম ঠিক মতো না হয়, মোটামুটি ছেলেদের এমনি সেক্সুয়াল হরমোনটা কিন্তু মাইনাস হতে থাকে। তো এইটাগুলো বৃদ্ধি করার জন্য আপনার কিছু খাবার প্রয়োজন। যেমন আমাদের কিছু বাদাম আইটেম আছে, খাইতে পারেন। মধু আছে, বেশ কিছু, যেমন সাদা তিল, এটা ভেজে খাইলে কিন্তু আপনার ক্যালসিয়াম বৃদ্ধি পাবে। হ্যাঁ, বেশ কিছু ভেষজ যেমন ন্যাচারাল খাবার থাকে, যেগুলো খাইলে আপনার শরীরটা কিন্তু অনেকটাই রিকভারি হয়ে যায়। আর এই রিকভারিটা কেমন হয় জানেন? অনেকের ধৈর্য থাকে না, ভাই খাই তো কাজ হয় না। আরে ভাই, কেমনে হবে কাজ? আপনার শরীরটা 2 বছর যাবত অসুস্থ, আপনি কিভাবে 1 সপ্তাহে আপনি সুস্থ করতে চান? অবশ্যই আপনাকে সময় দিতে হবে। যে কোনো ন্যাচারাল ফুড, আপনার লাইফস্টাইল যদি চেঞ্জ করে ফেলতে পারেন, ভালো ভালো খাবারগুলো খেতে পারেন, অন্তত বেশি না 3টা মাস, আপনি 1টা মাসই করে দেখেন রানিং, অবশ্যই 3 মাস খাবেন, কিন্তু 1টা মাসও যদি রানিং করেন, আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে সুস্থ না অসুস্থ। তো এটাই ভাই, ওষুধ ছাড়াই কিন্তু আপনি সুস্থ হইতে পারবেন। আপনি দেখেন, আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন ভাই। মানে ভয় পাওয়ার কিছু নয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, এই পর্যন্তই শেষ। যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।